হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আরও একটা মজাদার পিঠার রেসিপি দেখাবো। ডিম দিয়ে তৈরি করা এই পিঠাটা বানাতে খুবই সহজ এবং খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই পিঠা বানাতে কিন্তু আদার্স কোনো ঝামেলাই নেই, জাস্ট গোল গোল করে বল বানাবেন আর তেলে ভেজে নেবেন। এত সহজ এবং অল্প উপকরণে বানানো এই মজাদার পিঠার রেসিপিটা চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিব আমি ডিম। এখানে রুম টেম্পারেচারে রাখা 3টা ডিম আমি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এরপরে দিয়েছি চিনি। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু চিনিটাকে গলিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু ডিমটা ফেটানো হয়ে গেছে, আর এর মধ্যে চিনিটাও খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি এখানে ময়দা। প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি। এখানে কিন্তু ময়দার পরিমাণটা আরও লাগবে, তবে আপনারা অল্প অল্প করে ময়দা মিশিয়ে তারপর এটাকে একটা সুন্দর ডো তৈরি করে নেবেন। এবারে এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। হাতের কাছে বেকিং পাউডার না থাকলে কিন্তু আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কারণ বেকিং পাউডার ছাড়াও এই পিঠাটা অনেক বেশি সুন্দর এবং ফুলকো হয়। আমার ডোটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এই ডোটা তৈরি করার জন্য কিন্তু আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি। দেখুন ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প করে ডো হাতে নিব, আর এরকম করে একটা গোল শেপ দিয়ে নিব। পিঠাটা ভাজার পরে কিন্তু ভেতর থেকে ফ্লাফি হয়ে উপরে ফুলে উঠবে, তো সেজন্য আপনারা একটু ছোট করে বানাবেন। আমি সেম ওয়েতে আবারও একটু ডো নিয়ে নিচ্ছি। ডোটা হাতে নিয়ে জাস্ট 2 হাতে এভাবে ঘুরিয়ে গোল একটা শেপ দিয়ে নিলে কিন্তু পিঠাটা তৈরি। খুবই ইজি প্রসেস। আশা করছি আপনারা প্রসেসটা খুব ইজিলি বুঝতে পেরেছেন। আমি সেম ওয়েতে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আপনি জাস্ট 2 মিনিটের মধ্যেই কিন্তু এতগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন। বুঝতেই পারছেন এই পিঠাটা কতটা হ্যাসেল ফ্রিভাবে বানানো যায়। এবার আমি একটা প্লেটে সাদা তিল নিয়ে নিয়েছি। তারপরে একটা একটা করে পিঠা নিয়ে এভাবে তিলের উপরে সুন্দর করে কোট করে নিতে হবে। দেখুন পিঠার গায়ে তিলটা কতটা ইজিলি ফিক্স হয়ে যায়। তিলের উপরে জাস্ট ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর করে এটা ফিক্স হয়ে যাবে। তিল কিন্তু আমাদের জন্য খুবই হেলদি একটা জিনিস। তাছাড়া এই পিঠার উপরে তিলটা ব্যবহার করার কারণে কিন্তু পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে, খেতেও আরও বেশি মজা হয়। আমি সবগুলো পিঠার গায়ে এভাবে তিল কোট করে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো কিন্তু একদম রেডি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আমার পিঠা বানানো কমপ্লিট। এবার আমরা পিঠাগুলোকে তেলে ভেজে নিব। তেল সামান্য গরম হওয়ার পরে এক এক করে পিঠাগুলো দিয়ে দিতে হবে। তবে পিঠাগুলো যেন একটার সাথে আরেকটা গায়ে লেগে না যায় ততটুকু দূরত্ব মেনটেন করেই কিন্তু প্যানে দিবেন। আর পিঠাগুলোকে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে ভাজতে হবে। একটু কম ফ্লেমে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। এতে করে পিঠাটা পারফেক্টলি ভাজা হবে আর ভেতরে অনেক বেশি ফ্লাফি হবে। চামচের সাহায্যে উপর থেকে আপনারা এইভাবে একটু একটু করে তেল দিয়ে দিতে পারেন। এতে করে উপর থেকেও পিঠাটা খুব সুন্দর ফুলকো হবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু উপর থেকে খুব সুন্দর করে ফুলে এসেছে। পিঠার এক সাইডে ভালো করে ভাজা হয়ে গেলে আমরা পিঠাগুলোকে একবার করে উল্টে দিচ্ছি। উল্টে অপর পাশটাকেও মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে ভেজে নেব। দেখুন এই পাশে কিন্তু পিঠাটা খুব সুন্দর একটা ব্রাউন কালার ধারণ করেছে। অপর সাইডটাও যখন ভালো করে ভাজা হয়ে যাবে এবং সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন এই পিঠাগুলোকে আমরা উঠিয়ে নিব। আমার পিঠাগুলো কিন্তু 2 পাশ থেকেই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে যে পিঠাগুলো বাকি থাকবে সেগুলোকে কিন্তু একই প্রসেসে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ডিম পিঠা। ডিম দিয়ে নানান ধরনের পিঠার রেসিপি আছে, তবে এটা কিন্তু বেশি ইউনিক। দেখুন এটা ভেতর থেকে ঠিক কতটা ফ্লাফি হয়েছে। আর এই কারণে কিন্তু এই পিঠাটা অনেক বেশি সফট। অল্প উপকরণের মধ্যে জাস্ট দারুণ একটা পিঠার রেসিপি। হুট করে যদি ডিমের পিঠা খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আপনি এভাবে চটজলদি করে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার পিঠার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পিঠাটা যদি আপনি একবারও ট্রাই করে থাকেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।